যারা আল্লাহর প্রেমিক হবে, আল্লাহ ওয়ালা হবে, তারা দুনিয়াতে কষ্টের আগুনের মধ্য দিয়ে তাদের জীবন পার হতে হবে। লাঞ্ছনা তাদের মাথায় থাকবে, অর্থনৈতিক কষ্ট তাদের জীবনে থাকবে, ক্ষুধার যন্ত্রণা তার পেটে। শুআয়ব আলাইহিস সালাম একদিন অজোর ধারায় কান্না করছেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল, আমার শুআয়বকে জিজ্ঞেস করো সে কেন কান্না করছে। যদিও আল্লাহ সবকিছু জানেন, তারপরও জিজ্ঞেস করা মানে আমাদের পর্যন্ত বার্তাটুকু পৌঁছানো। জিব্রাইল, আমার শুআয়বকে জিজ্ঞেস করো শুআয়ব কেন এত অজোর দ্বারায় কান্না করছে। জিব্রাইল ফেরেশতা শুআয়ব নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার রব জানতে চেয়েছেন আপনি এত কান্না করছেন কেন, কিসের অভাব? দুনিয়ার কষ্টই কি আপনাকে ব্যথিত করছে? পারিবারিক অশান্তি কি আপনাকে কষ্ট দিচ্ছে? অর্থনৈতিক কষ্টে কি আপনি ব্যথিত হয়েছেন? কি এমন কারণ যেটার কারণে আপনার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে? শুআয়ব আলাইহিস সালাম উত্তরে বললেন, ভাই জিব্রাইল, আমি না দুনিয়ার পেরেশানিতে কান্না করছি, না পারিবারিক যন্ত্রণার কারণে কান্না করছি। আরে আমি শুআয়ব তো আল্লাহর নবী, আল্লাহ দয়া করে বানিয়েছেন, সুতরাং আমি তো ভালো করে জানি যারা আল্লাহর প্রেমিক হবে, আল্লাহ ওয়ালা হবে, তারা দুনিয়াতে কষ্টের আগুনের মধ্য দিয়ে তাদের জীবন পার হতে হবে। লাঞ্ছনা তাদের মাথায় থাকবে, অর্থনৈতিক কষ্ট তাদের জীবনে থাকবে, ক্ষুধার যন্ত্রণা তার পেটে থাকবে, ওগুলো সব জানা আছে। আর ওই জন্য আমি নিজেকে আগে থেকেই প্রিপেয়ার করে নিয়েছি আল্লাহর রহমতে, ধৈর্যের সাথে। ওগুলো আমাকে কষ্ট দিচ্ছে না। আজকে আমার চোখের পানি অঝোর ধারায় নয়ন যুগল দিয়ে যে পানি পড়ছে, সেটা একমাত্র আমার মন হু হু করে কান্না করছে। মনের হাহাকার একটাই, কখন আমি দুনিয়ার থেকে যাব, কখন আমি আমার রবকে একবার দেখতে পাবো। সুবহানাল্লাহ। আমার চোখের পানির কারণ দুনিয়া নয়, পরিবার নয়, আত্মীয় স্বজন নয়, দুঃখ কষ্ট নয়। এই মন বারবার চাচ্ছে ওই রহমানকে একটু দেখতে, যিনি সীমাহীনভাবে রহমত করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এই মনটা ওই রহমানকে দেখতে চাচ্ছে, ওই গফফারকে দেখতে চাচ্ছে, ওই সত্তারকে দেখতে চাচ্ছে, ওই খালিককে দেখতে চাচ্ছে, ওই মালিককে দেখতে যাচ্ছে, যিনি কোন বললে সব কিছু হয়ে যায়, যিনি কোন বলে আসমানকে বানিয়ে দিয়েছেন, খুঁটি ছাড়া পিলার ছাড়া ছাদ বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই রবকে দেখার তৃষ্ণায়, ওই রবকে দেখার তৃষ্ণায় আমার অন্তর পাগলামি করছে, কখন আমি আমার রবকে একটু দেখব। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বার্তাটুকু নিয়ে রবের কাছে গেলেন। এবার রব জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার শুআয়বকে খবর জানিয়ে দাও তার চোখের পানি আমার পছন্দ হয়েছে। আর একটু জোরে বলা যাবে? জিব্রাইল, আমার শুআয়বকে জানিয়ে দাও তার চোখের পানি আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ তার চোখের পানি কবুল করেছি, দিদার দিব আমি জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আশিকের মামলাই ভিন্ন, আশিকের বিষয়টাই ভিন্ন। মনে রাখবেন, আপনি আমি যখন ইব্রাহিম নবীর ঘটনাটাকে চোখের সামনে কল্পনা করি, আমাদের চোখের সামনে নমরুদের আগুনের কুণ্ডলী দেখা যায়। কথা বলেন না? আমাদের চোখের সামনে আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। জগৎ বলছে আগুন আর আগুন, ডানেওয়ালা বলে আগুন আর আগুন, বিশ্ববিখ্যাত বড় বড় স্কলাররা বলে আগুন আর আগুন, যেটা জ্বালিয়ে ফেলে আগুনের ধর্ম। ইব্রাহিম নবী বলে আমি আগুন দেখি না, আগুনের ভিতর আমার মওলার প্রেম দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। নজরিয়া এক একজনের এক এক রকম, এক একজনের চিন্তা এক এক রকম, এক একজনের নজর এক এক রকম, এক একজনের চিন্তা এক এক রকম। তবে একটা কথা বলি, যাদের চিন্তা, নজর, মন সবকিছুর মধ্যে রবের সন্তুষ্টি ফিট হয়ে যায়, পৃথিবী তাদেরকে কখনো কষ্ট দিতে পারে না। সুবহানাল্লাহ। পৃথিবী কখনো তাদেরকে ভাঙতে পারে না, কারণ তাদেরকে পৃথিবীর যে প্রেসারে ভাঙে, রবের রহমত তার চাইতে আরো বেশি শক্তিশালী ভাবে তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর হুকুম নিয়ে জিব্রাইল ফেরেশতা ইব্রাহিম নবীর কাছে আসছে। আল্লাহ যে ওনাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, এটাকে একটু পরীক্ষা করে দেখার জন্য। আসলে মূলত এখানে পরীক্ষা নয়, আশিক কেমন হওয়া উচিত সেটা আমাদেরকে জানাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার মানব রূপে জিব্রাইল ফেরেশতা ইব্রাহিম নবী যেখানে পশু চড়াচ্ছিলেন, আগের যুগে কুটিপতি বলা হতো, যার ফ্যাক্টরি ছিল তাকে না।
এখন আমরা বলি যে কোটিপতি মানে ফ্যাক্টরি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আগের যুগটা ওইরকম ছিল না। ওই সময়টা যার কাছে যত বেশি ছাগলের পাল, দুব্বার পাল, ওটের পাল থাকতো, সে তত বড় কোটিপতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। দুব্বার পাল। জিব্রাইল ফেরেশতা দূরে একটি গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ 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 নামের জিকির শুরু করে দিয়েছেন। জিকিরটা আল্লাহর, জিকির করনেওয়ালা ফেরেশতাদের সর্দার জিব্রাইল। জিকিরটা কেমন হবে? উনি গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহর প্রেম নিয়ে আল্লাহর জিকির করতে শুরু করলেন। ওই জিকিরের আওয়াজটা ইব্রাহিম নবীর কর্ণকুহরে ধ্বনিত হলো। ইব্রাহিম নবী শুনতে পেলেন। শোনার সাথে সাথে ওনার পা থমকে গেল। উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রেম নিয়ে আল্লাহ নামের জিকিরটা শুনতে লাগলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ জিকির করার পরে মানবরূপী জিব্রাইল আলাইহিস সালাম জিকির বন্ধ করে দিলেন। পাগলের মতো ইব্রাহিম নবী দৌড়ায় আসলেন ওনার কাছে। এসে বললেন, ভাই তুমি কত সুন্দর করে আমার রবের নামটুকু জিকির করছো, শুনে আমার মনটা প্রশান্তিতে ভরে যাচ্ছে। আর একটু জিকির করো না, আমার রবের নামটা একটু শুনতে মন চাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এবার মানবরূপী জিব্রাইল ওনাকে বললেন, নবী ইব্রাহিমকে বললেন, এতক্ষণ জিকির করেছি আমার মনের ইচ্ছায়, এবার আপনার হুকুমে আপনার অনুরোধে যদি আমি জিকির করি তাহলে তো আমাকে কিছু তো দিতে হবে, তো আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী বললেন, আমার যে দুব্বা ছাগলের পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। অর্ধেক পাল দিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নামের জিকির শুরু করলেন। ইব্রাহিম নবী প্রেম নিয়ে শুনতে লাগলেন। কিছুক্ষণ পর জিকির থামিয়ে দিল। এবার ইব্রাহিম নবী আবার অনুরোধ করলেন, ভাই আর একটু জিকির শোনাও না, এইবার তো আপনি আমাকে অর্ধেক দিয়েছেন, এইবার জিকির করলে কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যেটা আছে সেটাও আমি আপনার নামে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তারপর আমার রবের নামটুকু একটু জিকিরটা আমাকে শোনান। জিব্রাইল ফেরেশতা ওইভাবে জিকির শোনাতে 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 কিছুক্ষণ পর জিকির বন্ধ করে দিলেন। এবার ইব্রাহিম নবী বলে, ও ভাই আমাকে একটু আল্লাহর নামের জিকিরটা শোনাও না, আমার রবের নামের জিকিরটা আরেকবার শোনাও না। এবার জিব্রাইল ফেরেশতা বলে, আপনার প্রথমবারে দিলেন অর্ধেক, দ্বিতীয়বারে দিলেন অর্ধেক, টোটাল বাল আমাকে দিয়ে দিলেন। দুব্বা তো আরেকটাও আপনার কাছে নাই, ছাগল তো আপনার কাছে নাই, এবার আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন মনের কান দিয়ে, ও আল্লাহর বান্দা আশেকরা একটু শোনার চেষ্টা করুন। পৃথিবীর সমস্ত কষ্ট এক মিনিটে শেষ হয়ে যাবে যদি রবের প্রেমটাকে একটু আমরা অনুভব করতে পারি। ইব্রাহিম নবী বলে, ও ভাই প্রথমবারে অর্ধেক দিয়েছি, পরের বারে আর অর্ধেক দিয়েছি, এখন তো সবগুলাই তো আপনার, পালগুলা তো আপনার, বকরিগুলা তো আপনার, দুব্বাগুলা তো আপনার। এগুলা চড়ানোর জন্য একজন খাদেম তো দরকার হবে, একজন মানুষ তো দরকার হবে। আপনি আমাকে আমার রবের নামের জিকিরগুলা শুনুন, আমি আপনার চাকর হয়ে এগুলার চাকরামি করব। বলেন না সুবহানাল্লাহ। আমি খাদেম হয়ে যাব, আমি এগুলার রাখাল হয়ে যাব, আমি চড়াবো। মালিক আপনি, আমি চড়াবো। তারপর আমার রবের নামের একটু জিকিরটা আমাকে শোনান। জিব্রাইল ফেরেশতা সাথে সাথে বলে যে, ও ইব্রাহিম নবী সিলিন্ডার, আমি কোনো মানুষ নই, আমার পাল লাগবে না, দুব্বা লাগবে না, আমি ফেরেশতাদের সর্দার জিব্রাইল। আল্লাহর হুকুমে আল্লাহর এজাজত নিয়ে আমি এখানে এসেছি আপনাকে একটু আপনার প্রেম পরীক্ষা করে দেখার জন্য। ইব্রাহিম নবী বলে, কি পরীক্ষা করলা, কেমন দেখলা? বলে যে সবাই দুনিয়ার প্রেম অন্তরে রাখে। তৎকালীন সময়ে দুব্বার পাল দিয়ে দেওয়া মানে বর্তমানে বড় বড় ফ্যাক্টরি দিয়ে দেওয়া। আপনি দেখি যে দুনিয়ার কোনো মায়াই নেই, সবকিছু আপনি দিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবী বলে, ও ভাই জিব্রাইল, তুমি যদি আল্লাহর নামের জিকির শোনার বদলতে আমি ইব্রাহিমের জানটা পর্যন্ত চাইতা, আমি ইব্রাহিম খুশি মনে জানটাও দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল গেলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিব্রাইল এবার বুঝতে পেরেছো ইব্রাহিমকে কেন আমি খলিলুল্লাহ আমার বন্ধু বানিয়েছি? তো মনে রাখবেন, বান্দা আলাদা, আশেক আলাদা। বান্দার বিষয় আলাদা, আশেকের বিষয় আলাদা। সুবহানাল্লাহ জোরে বলেন না, আর একটু জোরে বলেন। লক্ষ লক্ষ সিজদা সাধারণ বান্দার আর একজন আশেকের একটা সিজদা কখনো বরাবর হবে না। আমাদের মতো নালায়েকদের 1 কোটি বার আল্লাহ জিকির করা আর একজন আশেক বান্দার একবার আল্লাহ জিকির করা কখনো বরাবর হয় না। সেজন্য আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, মওলা আমাকে তোমার আশেক হিসেবে কবুল করো। আর একটু জোরে, আমাকে তোমার আশেক হিসেবে কবুল করো।
কারণ যেই বান্দা রবের আশেক হতে পারবে, জান্নাত তাকে খুঁজতে হবে না, জান্নাতে তাকে অগণিত কোটি কোটি বান্দার ভিতর থেকে হাসরের ময়দানে তাকে খুঁজে বের করে দিবে। সুবহানাল্লাহ।